মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অমন করো না রুকু দিদি, একটু খেলাম। দেখো গরম ভাতে কিন্তু ঘি দিয়েছি। এই ঘি তোমার ওই কলকাতায় কিন্তু একদম পাবে নাই। দেখো ঘিয়ের ঘ্রাণটা কি সুন্দর। দেখো দুগাল খেয়ে নাও, না খেলে তো রাতে ঘুম আসবে নাই বলো। তখন কিন্তু তোমার চোখের তলায় কালি পড়লে দাদা কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে নাই, একেবারে কান মুলে দিবে। লাও খেয়ে নাও, ধরো লক্ষ্মী দিদি। পারুল, হ্যাঁ মা, তুমি চলে এলে। খেয়েছো? অনেক রাত হয়েছে পারুল, ঘর চ। কিন্তু আজ রাতে তো আমি রুকুদির সাথে থাকবো মা, তুমি ঘর যাও। কোথাও থাকতে হবে না তোকে, নতুন বইয়ের কাছে থাকার জন্য অনেকে আছে, তোর সাথে আমার দরকার আছে, তুই ঘর চ। আরে কি হলোটা কি দিদি, তুমি খেয়ে নিও। তোমাকে আমার এক্ষুনি টেনে আনতে হলো মা? হ্যাঁ হলো, এক্ষুনি আনতে হলো। আর একটু থাকলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত মা। হ্যাঁ যেত, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বাড়াস না। বেশ বাড়াবো নাই, বলো কি জন্য ডেকে আনলে? কোলে করলে এমনি ডেকে আনছি আমি। কাল বাদে পরশু তোর বিয়া, আর ছোটাছুটি করে কোনো কাজ নাই, একটু রেস্ট নে। মা তুমি এই জন্য 7 তাড়াতাড়ি আমাকে ডেকে নিয়ে এলে? আমার রেস্ট দরকার, এটা তো আমি তোমাকে বলি নাই মা। রুকু দিদি ওখানে একা আছে, আমার থাকাটা ওখানে খুবই দরকার ছিল। একা মানে? বাড়ি ভর্তি লোক, সে একা কি করে হয়? কাল রাত্রি দাদা আসতে পারছে নাই, আর ওর বোনেরাও সব বাড়ি ফিরে গেছে। কি দরকার না দরকার সেটা দেখার লেগে আমার থাকা লাগতো মা। সেই তোরে, তোর উপরে তো ভুবনের ভাট্ট। বাঁকা কথা বলো নাই মা। বাঁকা কথাটা আমি বলছিলাম, তোর ধরন ধারণ দেখে যা মনে হচ্ছে আমি তাই বলছি। যেখানে ওর নিজের বোনেরা বাড়ি চলে গেছে, সেখানে তোর এত কি রে পারুল? ওদের বাড়ির বউ, সে কি খাবে, কি তার পছন্দ, সেটা ওদেরকে বুঝতে দে না মা। এই কথাগুলো কারা বলছিল? ভাদু আর পুষ্প কাকি লয়? হ্যাঁ তাই বলছি। কি করবি জেনে? হ্যাঁ কি করবি? ঝগড়া করতে যাবি তাদের সাথে? হ্যাঁ যাবো, দরকার হলে তাই করবো। খবরদার পারুল, কোথাও যাবি না। ওরা উল্টোপাল্টা কথা বলবে আর আমি চুপ করে শুনবো? হ্যাঁ শুনবি, কারণ আমাকে ওদের নিয়ে ঘর করতে হবে। কাল বাদ পরশু নিজের সংসারে যাবি, সেখানে গিয়ে যত ঝগড়াটো করতে হয় কর, সেটা আমি দেখতে যাবো না। কিন্তু আমার সংসারে আর অশান্তি বাড়াসলে। বিয়াটা হয় নাই, তার আগে আমাকে পর করে দিলে মা। পারুল, আমি কথাটা অমন ভাবে বলিলাই মা। ঠিকই বলছো মা, আর তো একটা দিন, তখন আর পারুল চক্রবর্তী থাকবে নাই, পারুল ঘোষাল হয়ে যাবে। বাবা তার কন্যাটাকে অন্য কারোর হাতে দান করবে, মোর গোত্রটাও চেঞ্জ হয়ে যাবে। আমি আর নারাগোয়ালের কেউ থাকবো না, বাঁকুড়া টাউনের হয়ে যাবো। এই বাড়িটা তো আসবো আমি অতিথির মতো মা। তুমি তুমি ঠিকই বলছো, তুমি আমার রিয়ালিটি চেকটা দিয়ে দিলে মা, আমি রাগ করি নাই। কই যাস পারুল? মনটা শক্ত করে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।